নবীজি একদিন ঈদের নামাজ পড়ানোর জন্য ঈদগাতে যাইতেছিলেন। কোন দিন? কথা কয় না। কোন দিন? নবীজি ঈদের দিন ঈদগাতে নামাজ পড়ানোর জন্য যাইতেছেন। ফামাররা আলা মাশারিন নিসা, হঠাৎ করে রাস্তার পাশে তাকায় দেখেন কিছু নারীরা এক জায়গায় বসে রয়েছে। নবীজি রাস্তায় দাঁড়াইলেন, দাঁড়ানোর পর নারীদেরকে ডাক দিয়ে বললেন, ইয়া মাশারান নিসা ইতাসাদ্দাকুনা, হে নারী সম্প্রদায়, তোমরা আল্লাহর রাস্তায় একটু বেশি বেশি দান সদকা করবা। এই নারীরা, তোমরা আল্লাহর রাস্তায় একটু দান কইরো। নবীজি একটা নসিহত করলেন। কেন? নবী বলেন, ফাইন্নী উরিতুকুন্না আকসারা আহলিন নার। নবী বলেন, কারণ আমি মেরাজের রজনীতে জান্নাত দেখে আসছি। আমি জান্নাত দেখে আসছি, জাহান্নাম দেখে আসছি। আমি জাহান্নামে পুরুষের তুলনায় নারীদেরকে এই জাহান্নামে বেশি দেখছি। বলেন নাউজুবিল্লাহ। জাহান্নামে পুরুষ বেশি না নারী বেশি? নারীরা জাহান্নামে বেশি গেছে, জান্নাতে কম গেছে, জাহান্নামে বেশি। এই কথা শোনার পর নারীরা দাঁড়াইলেন। দাঁড়ানোর পর নবীজি বললেন, ওয়াকুলনা ওয়া বিমা ইয়া রাসূলুল্লাহ, নবীজি আপনি জাহান্নামে নারীদেরকে বেশি যাইতে দেখছেন, নারীরা বেশি জাহান্নামে গেছে, তার কারণ কি? নবী বুখারী শরীফের 304 নম্বর হাদিসের মধ্যে বলেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। একটু মনোযোগ দিয়া আওয়াজ করে উত্তর দিয়া কোন কারণ কয়টা? নবীজি হাদিসের মধ্যে বলেন, অধিকাংশ নারীরাই জাহান্নামে যাওয়ার পিছনে কারণ দুইটা। আরে অধিকাংশই গেছে দুই কারণে, বিভিন্ন বিচ্ছিন্ন বিচ্ছিন্ন কারণে অনেকেই গেছে, কিন্তু অধিকাংশই জাহান্নামে যাওয়ার ব্যাপারে কারণ ছিল দুইটা। এক নম্বর, নবী বলেন, তুকসিরনাল লানা ওয়া তাকফুরনাল আশির। এক নম্বর হলো তোমরা মানুষকে কথায় কথায় লানত করো, মানুষকে তোমরা কথায় কথায় বদদুয়া করো, মানুষকে কথায় কথায় লানত করো। শোনো, মানুষকে বদদুয়া করা, মানুষকে লানত করা কোনো ভালো কাজ নয়। তোমরা মানুষকে লানত করবা না, মানুষকে তোমরা বদদুয়া করবা না। বদদুয়া করা সুন্দর জিনিস নয়। কারণ কি? নবী বলেন এক হাদিসের মধ্যে, যেই ব্যক্তি কোনো মানুষের উপর বদদুয়া করে, লানত করে, ওই বদদুয়াটা আসমানের মধ্যে গিয়া ঘুরতে থাকে, ঘুরতে থাকে, ঘুরতে থাকে। ওই ব্যক্তি যদি বদদুয়ার উপযুক্ত হয়, বদদুয়া তার জন্য আল্লাহ কবুল করে নেয়। ওই লোক যদি বদদুয়ার উপযুক্ত না হয়, ঘুরে ঘুরে ওই বদদুয়া ওই মানুষের উপরে ফিরে আসতে থাকে। এই জন্য নবীজি বললেন, তোমরা মানুষদেরকে বদদুয়া করবা না, মানুষে লানত করো না। আরে আপনাদের ত্রিশাল, এই ত্রিশাল এলাকার মধ্যেও অনেক মা বোনদেরকে এমন দেখবেন, ঝগড়া লাগছে দুইজন মা বোন, এখনো 2 মিনিট হয় নাই, তার 14 গোষ্ঠীর উপর লানত করা শুরু করে দেয়। তোর গরু ছাগলের উপর লানত, তোর ফসলি জমিনের উপর লানত, তোর গাছ লাউ গাছের উপর লানত, পোলামাইয়ের উপর লানত, নাতি নাতকরের উপর লানত, তোর বাপ দাদা 14 গোষ্ঠী যিনি মইরা গেছে হেডির উপরেও লানত। কথা কোন ঠিক কিনা? এমন মা বোন আপনার এলাকায় আছে না নাই? আছে, আছে। তাহলে নবীজি 1 নম্বর বললেন, তোমরা মানুষদেরকে কথায় কথায় বদদুয়া করো, মানুষদেরকে কথায় কথায় লানত করো। শোনো, লানত করো না, লানত জিনিসটা ভালো না। সে যদি উপযুক্ত না হয়, তোমার লানতে তুমি ধ্বংস হইবা। কথা কন। আরে আমার অনেক বেশি কষ্ট লাগে, আপনাদের এই এলাকার অনেক মা বোনদেরকেও এমন দেখবেন, নিজের কলিজার টুকরা সন্তান, নিজের আদরের মেয়ে, নিজের ছোট্ট ছেলে, মা বাবার সাথে কোনো বিষয় নিয়ে ঝগড়া লাগছে, মার লগে কথা কাটাকাটি হয়েছে, মার মনে একটু কষ্ট দিছে, মা দেখবেন বদদুয়া করে সন্তানের জন্য বলে,
কত মানুষ গাড়ির নিচে পইরা মইরা যায়, তুই কেন মরস না? কথা কয় না? এমন মা আছে না নাই? কয় কত মানুষের উপর আল্লাহর গজব পড়ে, ঠাডা পড়ে, তোর উপর কেন আল্লাহর ঠাডা পড়ে না? কত মানুষ পানিতে ডুইবা মরে যায়, তুই কেন মরস না? নিজের সন্তানের বিরুদ্ধেও এমন কথা বলতে এক মুহূর্ত দেরি করে না, এমন মাও এলাকায় আছে না? না আরে মা, আপনাদেরকে আমি আমার মায়ের মর্যাদা দিয়ে বলি, বোনদেরকে আমি আমার বোনের সম্মান দিয়ে বলি। আপনারাও বলেন তো, কোনো মা কি চায় তার সন্তান গাড়ির নিচে পড়ে মারা যাক? কোনো মা কি চায় তার সন্তানের উপর আল্লাহর গজব আর ঠাডা পড়ুক? কোনো মা কি চায় তার সন্তানটা পানিতে ডুবে মারা যায়? এ মা, যে জিনিসটা মন থেকে চাইবেন না, ওই জিনিসটা কখনো মুখ থেকে বলবেন না। কেন বলেন যেটা আপনি মন থেকে চান না? বললেন না, কারণ নবীজি বলেন মায়ের কথা যেমন দামি হয়, মা বাবার কথা যেমন দামি হয়, মা বাবার কথা ঠিক তেমনি ভয়ঙ্কর হয়। মা বাবা যখন সন্তানের জন্য আল্লাহর কাছে দোয়া করে, ওই সন্তানের ভবিষ্যৎটা আল্লাহ উজ্জ্বল বানায় দেয়। এই মা বাবাই যখন সন্তানের বিরুদ্ধে বদদুয়া করে, সন্তানের উজ্জ্বল ভবিষ্যৎটা আল্লাহ ধ্বংস করে দেয়। মায়ের কথা যেমন দামি, মায়ের কথা ঠিক তেমন ভয়ঙ্কর। কথা কন ঠিক কিনা? হ্যাঁ, এটাই ঠিক, চূড়ান্ত কথা এটাই।